ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা রেড একটা গ্ল্যাম মেকআপ লুক নিয়ে এসেছি। আই গেস আমার চ্যানেলে আমি এই টাইপের লুক কখনো করিনি। তো অনেকেই আছে একটু গ্ল্যাম টাইপের লুক পছন্দ করে, অনেকেই আছে আবার একটু কালার নিয়ে খেলতে পছন্দ করে। তো আজকের এই লুকটা তাদের জন্য। এই লুকটা তোমরা চাইলে যে কোনো পার্টিতেও কিন্তু করে যেতে পারো, চাইলে একটু গ্লিটার অ্যাপ্লাই করে। তা আমার আই লুকটা হচ্ছে এইরকম। এই লুকের সাথে এই হেয়ার স্টাইলটা আমি করেছি কাঙ্গনা রনৌতের একটা ছবি দেখে। কিছুদিন আগে আমি কাঙ্গনা রনৌতের একটা ছবি দেখি যেখানে সে এরকম টাইপের একটা হেয়ার স্টাইল করেছিল। তো আমার আজকে হুট করে কোনো হেয়ার স্টাইল মাথায় আসছিল না, তবে আমি ভাবলাম যে এই লুকের সাথে এই হেয়ার স্টাইলটা করি। কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই মূল ভিডিওটি। অফ ক্যামেরায় আমি আমার ব্রাউটা করে নিয়েছি, এখন আমি চলে যাব আই মেকআপে। আর আই মেকআপের জন্য আজকে আমি মেকআপ রেভুলেশনের সফেক্স এই প্যালেটটি ইউজ করব। আর এই প্যালেটটি কিন্তু তোমরা আমার অনলাইন শপ কাসাসে পেয়ে যাচ্ছ। এই প্যালেটটি থেকে প্রথমেই আমি আমার ট্রানজিশন শেড হিসেবে এই শেডটি আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করছি। আমি আমার এক্সেস প্রোডাক্ট আগে ঝেড়ে ফেলে নিলাম। এখন আমি আমার আউটার কর্নারের দিকে কালারটাকে অ্যাপ্লাই করতে করতে আমি সার্কুলার মোশনে আমার ক্রিজের দিকে হালকা হালকা করে নিয়ে যাচ্ছি আর সেটাকে আস্তে আস্তে স্মুথলি ব্লেন্ড করছি। এই প্যালেটটার সবচাইতে ভালো একটা দিক হচ্ছে এই প্যালেটটার ম্যাক্সিমাম শেডগুলোই খুবই পিগমেন্টেড। দেখতেই পাচ্ছ আমি অলরেডি জাস্ট একবার কালারটা নিয়েছি, আর এই একবারেই সেটা কত সুন্দরভাবে আমার ক্রিজে বসে গেছে। সেই সাথে এই প্যালেটটা বিগিনার ফ্রেন্ডলি আর একটা ব্র্যান্ডেড একটা প্যালেট, যেটা খুবই সুন্দরভাবে পার্টি হোক কিংবা যে কোনো নর্মাল লুকের জন্য বা এভরিডে লুক আমরা যেটাকে বলে থাকি সেটার জন্য পারফেক্ট। আমার এই প্যালেটটা পার্সোনালি খুবই পছন্দ। আমি কখনো কোনো জায়গায় ট্রাভেল করলে দেখা যায় এই প্যালেটটা মাঝে মাঝে ক্যারি করে থাকি। এখন আমি আমার ক্রিজটাকে আরেকটু ইন্টেন্স দেখানোর জন্য সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার ক্রিজটাকে একটু ইন্টেন্স করার জন্য এই শেডটা অ্যাপ্লাই করব। তো আমি আমার এই ক্রিজের এই নিচের দিকেই সেটা অ্যাপ্লাই করছি। লাইক এভাবে আগে কোনোভাবে জাস্ট আমি সেটাকে একটা ফ্ল্যাট একটা ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজে সেটাকে অ্যাপ্লাই করছি। তোমরা কোনো একটা ফ্ল্যাট একটা ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ দিয়েও কিন্তু এখানে সেটা বসাতে পারো। সেটা আমার বসানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রেশ একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে শেডটাকে শেডের যে হার্শ লাইনগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে স্মুথলি আমার ট্রানজিশন শেডটার যেখানে শুরু হয়েছে আর কি সেখানে স্মুথলি এই শেডটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। লাইক এইভাবে আমি আমার ট্রানজিশন শেডটা আবার একটু পিক করছি। পিক করে এই শেডটার উপরে আমি আমার ট্রানজিশন শেডটা আবার একটু হালকা করে অ্যাপ্লাই করছি। এতে করে সুন্দর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসবে আর সেই সাথে আমি প্রিভিয়াসলি যে শেডটা অ্যাপ্লাই করেছি সেটা সুন্দরভাবে আমার ট্রানজিশন শেডটার সাথে ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে সুন্দর একটা গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট দেবে। এখন আমি আমার হাতে এই যে অল্প একটু কনসিলার নিয়ে নিলাম, নিয়ে একটা ফ্ল্যাট একটা ব্রাশের সাহায্যে অল্প একটু কনসিলার আমার ব্রাশে অ্যাপ্লাই করছি। ব্রাশে অ্যাপ্লাই করার পর আমি আমার ক্রিজটাকে হালকা করে একটু সফট করে কাট করে নেব। আমি আমার দুই চোখেরই ক্রিজটাকে কাট করে নিয়েছি। এখন আমি আমার ক্রিজে একটা ম্যাট একটা শেড অ্যাপ্লাই করব যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ করবে। মেকআপ রেভুলেশনের এই ব্লাশ প্যালেটটা থেকে এই যে লাইট শেডটা আছে এটা অ্যাপ্লাই করব। আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার যে কনসিলার দেওয়া এরিয়াটা আমি কাট করেছি আর কি
সেখানে আমি শেডটাকে প্লেস করছি। তো আমি সেটা অ্যাপ্লাই করে নিলাম। আমি আমার আউটার কর্নারে মেকআপ রেভলিউশনের এই প্যালেট থেকে এই শেডটা আর এই শেডটা একসাথে মিক্স করে আমি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি, লাইক এইভাবে। এখন আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি আমার লিডের ঠিক এই জায়গাটায় অ্যাপ্লাই করছি, এতে করে সুন্দর একটা গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট আসবে। তো আমি এটাকে একটু লাইটলি অ্যাপ্লাই করছি। এখন আমি চলে যাব বেস মেকআপে। বেস মেকআপের ক্ষেত্রে আমি অফ ক্যামেরায় আগেই অস্ট্রালের এই ময়েশ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে রেখেছিলাম। এই ময়েশ্চারাইজারটা আমার খুবই পছন্দের একটা ময়েশ্চারাইজার। যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এই ময়েশ্চারাইজারটা যে কোনো সিজনে ইউজ করতে পারবে। তো এখন আমি আমার ফেসে প্রাইমার অ্যাপ্লাই করব, আর প্রাইমারের জন্য আমি বেবি স্কিনের এই প্রাইমারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটা আমার ফেভারিট একটা প্রাইমার। এই প্রাইমারটা স্পেশালি যাদের অয়েলি স্কিন, সেই সাথে যাদের পোর্সের খুবই প্রবলেম আছে, তাদের জন্য এই প্রাইমারটা বেস্ট। তো আমি আমার স্কিনে প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর স্কিনে খুবই সুন্দর একটা স্মুথ একটা ফিনিশ এসেছে। এই প্রাইমারটা কিন্তু তোমরা আমার অনলাইন পেজ কাসাসে পেয়ে যাচ্ছ। প্রাইমার অ্যাপ্লাইয়ের পর আমি আমার ফেসে এখন কালার কারেক্টিং করে দেবো। আর কালার কারেক্টিং এর জন্য আমি এলএ গার্লের এই দুটো প্রোডাক্ট একসাথে মিক্স করে আমি আমার ফেসে কালার কারেক্টিং এর কাজটা করে নিচ্ছি। এই দুটো শেড হচ্ছে, একটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার আর একটা হচ্ছে লাইট আইভরি। তো আমার ফেসের এই জায়গাগুলোতে বেশ স্পট আছে, আমি সেগুলোকে হাইড করার জন্য কালার কারেক্টিং করে নিচ্ছি এখানে। এখন আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার কারেক্টিং করা এরিয়ার যে প্রোডাক্টগুলো আছে, কারেক্টিং করা এরিয়ায় প্রোডাক্টগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আর ফাউন্ডেশনের জন্য আমি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি। এই ফাউন্ডেশনটার আমার এক্স্যাক্ট শেড এটা না, বাট এটা না হওয়ার একটা কারণ হচ্ছে এটা আমি পিআরে পেয়েছিলাম, আর সেখান থেকে এই শেডটাই আমাকে দেওয়া হয়েছিল। বাট আরেকটা ব্যাপার হচ্ছে এই ফাউন্ডেশনটার শেড খুব বেশি অ্যাভেলেবল নেই। এটা একটা ব্যাড একটা জিনিস এই ফাউন্ডেশনটার। তো যাদের শেড ম্যাচ হয় না আমার মতো, তাদের একটু বুঝে শুনে ব্যালেন্স করে ম্যাচ করে নিতে হবে। এখন আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব এই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। ফেসটাকে হাইলাইটিং এর জন্য আমি O2 এর এই কনসিলারটি আমার ফেসে অ্যাপ্লাই করব বরাবরের মতোই, কারণ এটা আমার খুব পছন্দের একটা কনসিলার। সো এটা দিয়ে এখন আমি আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোকে কনসিল করছি। এখন আমি সেই একই ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার কনসিল করা এরিয়ার প্রোডাক্টটাকে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমি আমার কনসিল করা এরিয়া সহ আমার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি W7 এর এই সেটিং পাউডারটি দিয়ে। এখন আমি আমার ফেসটাকে একটু ওয়ার্ম দেখানোর জন্য ব্রঞ্জিং করে নেব। আর ব্রঞ্জিং এর জন্য আমি টেকনিকের এই প্যালেটটি থেকে, এই কন্ট্যুর প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে, এখানে একটাই শেড আছে, এই শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি। টেকনিকের এই হাইলাইটার, টেকনিকের এই কন্ট্যুর কিটটাও বেশ ভালো, খুবই পিগমেন্টেড। দেখতেই পাচ্ছ অল্প একটু প্রোডাক্টে আমার পুরো ফেসটা খুব সুন্দরভাবে ব্রঞ্জিং হয়ে যাচ্ছে। আমি আমার জ লাইনেও একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করবো। আর ব্লাশের জন্য আমি মেকআপ রেভলিউশনের সেই সুগার স্পাইস প্যালেটটি থেকে
এই সেটি দিয়ে আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ একটু বেশি করে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই, কারণ এই ব্লাশটা কিছুক্ষণ পরে ফেড হয়ে যায়, সো এজন্য একটু বেশি করেই প্রথমে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ রেভলিউশন এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে প্রথমেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এই শেডটার নিচে আমি এই শেডটি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে আমার এই আমার প্রিভিয়াসলি আমি যে শেডটা অ্যাপ্লাই করেছি সেটা একটু সফট মনে হবে। আমি চাচ্ছি না লোয়ার ল্যাশ লাইনটা খুব বেশি ফোকাস হোক আবার খুব বেশি ফেডও লাগুক, সো দ্যাটস ওয়াই এটাকে ব্যালেন্স করার জন্য আমি এই শেডটা নিচে একটু অ্যাপ্লাই করছি। এখন আমি আমার চোখের আপার ল্যাশ লাইনে হান্দায়ানের এই আইলাইনারটি অ্যাপ্লাই করব। এটা তোমরা পেয়ে যাচ্ছ পিউস লিটল শপে। অ্যাপ্লিকেটরটা খুবই চিকন, আই লাইক ইট। এরকম চিকন অ্যাপ্লিকেটর আমার খুব পছন্দ। তো এটা আমি অ্যাপ্লাই করছি আমার এই যে আপার ল্যাশ লাইনে, এখানে আমি অ্যাপ্লাই করছি। এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে মেবেলিনের এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু তোমরা আমার অনলাইন শপ কাসাসে পেয়ে যাচ্ছ। এখন আমি আমার লিপসে ফ্লরমারের এই লিপ পেন্সিলটি অ্যাপ্লাই করব। এটার নাম্বার হচ্ছে 212। এটার উপর আমি আই ম্যাজিকের 37 এটা অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ওয়াটার লাইনে রিমেলের এই নুট কাজলটি অ্যাপ্লাই করছি। এখন আমি আমার বেস মেকআপটাকে লক করব, আর সেজন্য আমি মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রেটি দিয়ে আমার বেস মেকআপটাকে লক করে নিচ্ছি। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। এটা আমার খুবই পছন্দের একটা হাইলাইটার। এই হাইলাইটারটি কিন্তু তোমরা আমার অনলাইন শপেই পেয়ে যাচ্ছ। অফ ক্যামেরায় আমি আমার চুলটা সেট করে ইয়াররিংসটা পরে নিয়েছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভবিষ্যতে কী টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো করার ট্রাই করবো। তো সবাই অনেক ভালো থাকো, হ্যাপি থাকো। আল্লাহ হাফেজ।